মর্নিং বন্ধুরা। এই সকালবেলা সবজি কাটতে বসে গেছি। আজকে শুরু করব, একটা পালং শাকের তরকারি করব, ফিশ করব, ডাল করব। তো এই তরকারি কাটতে বসে গেছি। ফিশ তো তুমি রাঁধবে না, তাহলে তুমি সেটা পরে কিভাবে এইটা আবার দেখাবে? বলে দিলি তুই। হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। একটু পরে ডাক্তার দেখাতে যাব। তো আজকে খুব বেশি কিছু রান্না করতে পারবো না, একটা সবজি আর ডাল এইসবই করব। তো এই বসে গেলাম, তরকারিটা কেটে রেখে যাই, তারপরে এসে রান্না করব। তো এইটুকুই, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করছি। আচ্ছা, ডাক্তার দেখিয়েছি, চলো রিপোর্টটা দেখিয়ে আসি তারপরে। চলো। চলে এলাম বন্ধুরা, ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে চলে এসেছি। ডাক্তার যা বকা দিয়েছে তাতে আর কি বলবো, মানে শুধু কান্নাটাই বাকি, এতই বকা দিয়েছে। চেস্ট ইনফেকশান হয়ে গেছে, নিউমোনিয়া টাইপের হয়ে গেছে, এবং ডায়াবেটিস একটু লিমিটের ওপরে রয়েছে। কেন লিমিটের ওপরে রয়েছে তার জন্য তো ভীষণ বকা দিয়েছে। হিমোগ্লোবিন ভীষণ কম, তার জন্য ভীষণ বকা দিয়েছে। তো এইসব এতগুলো আর কি হয়েছে, প্রবলেম হয়েছে। তো যে কারণে লাস্ট কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিলাম। তো ডাক্তার একদম ডায়েট প্লাস টাইম সব করে দিয়েছে। বকা দিয়েছে ঠিক, কিন্তু অ্যাজ এ ডক্টর খুবই ভালো অ্যাডভাইস দিয়েছে। কারণ আমার শরীর খারাপ হলে বা আমার কিছু খারাপ হলে সেটা তো ক্ষতিটা আমারই, ডাক্তারের তো কিছু নয়। কিন্তু সেই হিসেব করে ডাক্তার যা বলেছে সেটা ঠিকই বলেছে। হয়তো বাড়িতে বড় কেউ থাকলে সেভাবে বলতো। অ্যাজ এ ডক্টর ইজ এ ভেরি গুড ডক্টর, এবং অ্যাডভাইজারও গুড অ্যাডভাইজার। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হলো যে কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি বাড়িতে থাকে, তার যে রুলস রেগুলেশনস থাকা দরকার, বাড়ির ওম্যানদের ক্ষেত্রে না সেটা মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়। কারণ কোনো বাড়ির পুরুষ মানুষের যদি এরকম হয়, তাহলে তাকে যেই যত্নে রাখা হয়, অ্যাজ এ ওম্যান আমি বলছি, পুরো কন্ট্রোলে আমার হাতে। কিন্তু ওই হয় না যে সবারটা করতে গিয়ে নিজের প্রতি আর দেখা হয় না, যে কারণে এতগুলো প্রবলেম হয়েছে। যে একটা ডায়াবেটিক পেশেন্টের যে রুলস, যে টাইমিংস দরকার, সেটা তো হয়ে ওঠে না সব সময়। কারণ মেয়ে স্কুল যাবে, মেয়ে কলেজ যাবে, আজকে এটা করতে হবে, আজকে ওটা করতে হবে, নিজের প্রফেশন। তো এই সমস্ত করে সত্যি কথা হয়ে ওঠে না, যে কারণে এতটা বাড়াবাড়ি হয়ে গেছে। তো সব কিছু মধ্যে থেকেও ডাক্তার যেরকমভাবে অ্যাডভাইস করেছেন, আমার মনে হয় সেটা করতে হবে, না হলে ফিউচারে আমি খুবই প্রবলেমে পড়ব। তো খারাপ লাগলেও কিছু করার নেই, মেনটেন করতে হবে। আর সব থেকে বড় কথা, ডাক্তার তো আশ্চর্য হয়ে গেছে যে হিমোগ্লোবিনটা এতটা কমে গেছে। তো জিজ্ঞেস করছে এতটা হিমোগ্লোবিন কমেছে কি করে। তো এই নানা রকম আর কি। এবং অনেক দিন ধরেই নিউমোনিয়া টেন্ডেন্সি রয়েছে, যেহেতু লাস্ট কয়েকদিন আগে পর্যন্ত এসিতে শুতাম। তো এইসব কারণে আর কি হয়ে গেছে। তো অনেক কিছু কন্ট্রোল করতে হবে, সুস্থ থাকতে হবে, এরই স্ট্রাগল লাইফ। তার মধ্যে কাজও করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। তো ডাক্তারের অ্যাডভাইস মেনেই চলতে হবে। তো এই আর কি, এক্ষুনি এলাম। এবার
বাকি কাজগুলো করব। ঠিক আছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আপনাদেরকেও একটা কথা বলি, যারা ডায়াবেটিক পেশেন্ট বা বাড়ির ওম্যানরা, যারা সংসারের সমস্ত কাজকর্ম সবাইকে দেখে সত্যি নিজেদের প্রতি, আর আমি নিজে একজন ওম্যান হয়ে বুঝতে পারছি যে নিজের প্রতি ঠিক টাইম মেনটেন করে সব কিছু দেখে ওটা সম্ভব হয় না। তবুও বলবো, যারা ওম্যান আছেন, বাইরে কাজ করেন, বাড়িতে কাজ করেন, নিজেদের প্রতি একটু যত্নশীল হবেন। না হলে আমার অনেকগুলো প্রবলেম একসঙ্গে ধরা পড়েছে, তো সেটা থেকে রিকভার করতে আমি তো অবভিয়াসলি চেষ্টা করব। তো চেষ্টা করবেন সুস্থ থাকতে, সুস্থ রাখতে। নমস্কার। নিচে পড়েছি, ভীষণ ঠান্ডা পড়েছে। এখন বেজে গেছে 9টা বেজে গেছে, এবং আজকে চার বাদাম খাবো। ভীষণ খিদেও পেয়ে গেছে। চলুন। অবশ্য আমাদের এখানে না ভীষণ বাইরে ভীষণ কীর্তন হচ্ছে, এত কথা হচ্ছে, কিছু সারাদিন মাথা যন্ত্রণা হয়ে গেল। এত মানে সাউন্ড পলিউশন যাকে বলে সব সময়। তো এই হচ্ছে ব্যাপার। চলুন চা খেয়ে নিই, সঙ্গে থাকুন।